আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ডিজিটাল ঘড়ি কিভাবে আপনি লাইফ টাইম ইউজ করতে পারেন। মানে কারেন্ট চলে গেলেও এই ডিজিটাল ঘড়ি অফ হবে না। এগুলো সাধারণত পাওয়ার সাপ্লাই দিয়ে তৈরি করা হয়, যার কারণে কারেন্ট যতক্ষণ থাকে ততক্ষণই ঘড়ি চালু থাকে এবং কারেন্ট চলে গেলে কিন্তু ঘড়িটা অফ হয়ে যায়। তো আজকের ভিডিওতে দেখাবো এই ঘড়িটা সবসময় কিভাবে আপনি চালাতে পারেন, কারেন্ট চলে গেলেও এবং কারেন্ট আসলেও কোনো রেসপন্স হবে না। অল টাইম কিন্তু ঘড়িটা চলতে থাকবে। তো এটা কিভাবে করতে হয় আজকের ভিডিওতে সেটি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা। তো এটি কাজটি আপনি বাসায় বসেও করতে পারবেন। তো খুবই একটি সহজ কাজ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেইন পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই দিয়ে 12 ভোল্ট এখানে ইনপুট করা হয়েছে সার্কিটে। দেখতে পাচ্ছেন এই লাল কালো আর দুইটা দিয়ে 12 ভোল্ট এখানে একটা রেগুলেটর আইসি দিয়ে ইনপুট করা হয়েছে। 12 ভোল্ট থেকে ইনপুট হয়ে 5 ভোল্ট এই সার্কিটের মধ্যে প্রবেশ করে। তো 5 ভোল্ট থেকেই কিন্তু এই সার্কিটটা জ্বলতে থাকে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটা একটা মোবাইলের ব্যাটারি। তো এই ব্যাটারিটা এই সার্কিটের মধ্যে লাগাবো, যার কারণে হচ্ছে কারেন্ট চলে গেলে এবং কারেন্ট আসলে কোনো রেসপন্স দেখাবে না, অটোমেটিক্যালি কিন্তু চলতে থাকবে অল টাইম। তো এই ব্যাটারিটা কিভাবে লাগাতে হয় সেটাও দেখুন, আবার এটা কিভাবে চার্জ করতে হয় আর সেটাও কিন্তু দিয়ে দিব এখানে। তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি এগুলো এখন এক সাইডে রাখছি। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের, এটা হচ্ছে কিবোর্ডের লাইন। এটা প্রথমত খুলে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা রেগুলেটর, এসি রেগুলেটর, এটা দিয়ে কিন্তু 5 ভোল্ট করা হয়েছে। এটা থেকে ক্যাপাসিটরের মাধ্যমে দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু গেছে। এখানে ডায়োডও দেওয়া আছে এবং রেগুলেটর থেকে 5 ভোল্ট এদিকে 5 ভোল্ট হয়ে এখানে এই যে একটা ক্যাপাসিটর আছে এখানে, এই ক্যাপাসিটরে হয়ে 5 ভোল্ট কিন্তু ইনপুট হয়েছে। তো আমাদের মেন টপিক হচ্ছে এটাই, যে আমাদের এই 5 ভোল্টটাই কিন্তু দরকার হবে, এই কানেকশনটাই দরকার হবে, বাকিগুলো কিন্তু লাগবে না। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা পিন বসাইতে হবে, চার্জিং পিন। এই যে এটা এই হচ্ছে মোবাইলের চার্জার, এই মোবাইলের চার্জার দিয়ে কিন্তু এটা আমি ইউজ করব। তো এর জন্য একটা পিন বসাইতে হবে এখানে, যেগুলা এই যে এগুলা হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এই পিনগুলা। আমি এই পিনটা এখন এখানে ব্যবহার করব। তো তার সাথে একটি এরকম ডায়েট ইউজ করব, যাতে ব্যাটারি ভোল্টেজটা চার্জিংয়ের মধ্যে চলে না যায়। তো এই ব্যাটারিটা ইউজ করব এখানে। এটা কমপক্ষে আপনার 5-6 ঘন্টা অন্তত চলবে, কারেন্ট না আসলেও সমস্যা হবে না। তো আমি এটা ইউজ করছি আগে, এই জন্য বলতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পিনটা বসানোর জন্য একটা জায়গা খুঁজে পেয়েছি, এখানে কিন্তু বসাই দিব সুন্দর করে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে। তো এখানে সঠিকভাবে এই পিনটি বসিয়ে কানেকশনটা করে দেব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমার চ্যানেলে এই ধরনের ইলেকট্রনিক্সের আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন এবং কিছু শিখতে পারেন। তো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আরও নতুন নতুন ভিডিও সামনে নিয়ে আসবো আশা করি। তো এখন এই ডায়োডটি আমি পজিটিভের মধ্যে লাগিয়ে দেব, যে ভোল্টেজের পজিটিভ আছে সেই ভোল্টেজে পজিটিভে লাগিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে, যেটা আমি ব্যাটারি যেটা লাগাবো এটার ভোল্টেজটা যাতে চার্জিংয়ে ইনপুট না হয়, অর্থাৎ আপনার কারেন্ট চলে গেলে যখন ব্যাটারি থেকে লাইনটা সাপ্লাই হবে তখন কিন্তু এই ডায়োডটা না দিলে, ডাইরেক্ট করে দিলে আপনার চার্জিংয়ে কিন্তু ভোল্টেজটা চলে যাবে। ওই জন্য কিন্তু এই ডায়োডটা দেওয়া হচ্ছে। আর এই ডায়োডটা ব্যবহার করলে আপনার চার্জিংও সেফটি থাকে। তো আমি এই ডায়োডটাই শুধু ব্যবহার করব, এখানে আর কিছু ইউজ করব না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লাইনটা, এই কানেকশনটা আমার দরকার এখন। তো এটা আমি কেটে নিব এখান থেকে। এবং ওই যে 5 ভোল্টের যে ক্যাপাসিটরটা দেখাইছিলাম, ওই ক্যাপাসিটরের মধ্যে পজিটিভ নেগেটিভ দেখে
কানেকশনটা করে দেব। তো এখান থেকে পিনটা খুলে নিলাম। এখন এইটা পিনটা কেটে ফেলবো। কেটে আমার প্লাস মাইনাস যে তার আছে এটা আমি জ্বালাই করে ক্যাপাসিটরের মধ্যে লাগাই দিব। যে ক্যাপাসিটরে আমাদের 5 ভোল্টটা ইনপুট হয়, ওই 5 ভোল্টটায় কিন্তু আমাদের কানেকশনটা দরকার। এখানে আরেকটা কাজ করতে হবে, সেটি আপনাদেরকে দেখানো দরকার অবশ্যই। তো আমি প্রথমত এই যে 5 ভোল্টের কানেকশন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তো প্লাস মাইনাসটা কিন্তু কানেকশনটা দেখে করতে হবে অবশ্যই, এটা ভুল হলে চলবে না। ভুল হলে কিন্তু আপনার সার্কিটটা নষ্ট হয়ে যাবে শর্টকাটে। তো আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে যে রেগুলেটর আইসিটা ব্যবহার করা হয়েছে এটা খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা খুলে নিলাম। এটা যদি না করলে আপনার ব্যাটারি থেকে ভোল্টেজটা কিন্তু উল্টা পাস হবে, এই রেগুলেটর আইসিটার মধ্যে উল্টা পাস হবে, ওই জন্য কিন্তু এই আইসিটা খুলে নিলাম। তো আমি এখন চার্জিং কানেকশনগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে চার্জিংয়ের যে সকেটটা আছে ওইটার পজিটিভে যে ডায়োডটা ইউজ করেছি ওটাতে কিন্তু লাল তারটা হবে, ওটা হচ্ছে পজিটিভ। এবং যে বাকিটা আছে ওটা হচ্ছে নেগেটিভ। আপনারা অবশ্যই পজিটিভ নেগেটিভ এই লাইনগুলো দেখে অবশ্যই লাইন দিবেন। তো এদিকে আমি যেহেতু পিনটা বসাইছি, এখানে একটা ছিদ্র করে দেওয়া দরকার। এই যে প্লাস্টিক যে এখানে একটা স্টিকারটা আছে ওটা কিন্তু কেটে দিতে হবে, তো যাতে পিনটা সহজে আপনার ইনপুট করতে পারি। তো এটা বরাবর করে পিন বরাবর করে কাটতে হবে। তো এটা আপনাদের সুবিধা মতো কাজ করবেন অবশ্যই, যার যেভাবে সুবিধা হয়। তো আমি এখানে সুবিধা মনে হয়েছিল তাই পিনটা এখানে বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পিনটা বসিয়ে গেছে এবং দেখতেও কিন্তু খারাপ লাগছে না। তো কাজ করতে হলে অবশ্যই হাতের সৌন্দর্যতা থাকতে হবে। অনেকেই কাজ করেন প্যাঁচ গুজ অনেক কিছু দিয়ে, এগুলা কিন্তু সমস্যা হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু লাইনটা চলে আসছে। আমি লাইটটা অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন টাইমটা কিন্তু সুন্দরভাবে চলতেছে। এটা জাস্ট আমার মোবাইলের চার্জার দিয়ে কিন্তু এখন চলতেছে। তো চার্জারটা খুলে ফেললে কিন্তু অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে ব্যাটারি কানেকশনটা যখন করে দিব, ব্যাটারি থেকে যখন চলবে তখন চার্জার থাকুক বা না থাকুক আপনার ঘড়িটা কিন্তু অফ হবে না, কোনোভাবে এটা অফ হবে না, এটা অল টাইম চলতেই থাকবে। তো এই ব্যাটারিটা দিয়ে প্রথমত আপনাদেরকে একটু চেক করে দিই যে আচ্ছা, ব্যাটারিটা লাগানোর আগে আরেকটা কাজ করবো। এখানে এখানে একটা আপনি সুইচ ইউজ করব। এই জায়গায় একটা আমি সুইচ ব্যবহার করব। এই সুইচটার কাজ হচ্ছে এটি, আপনি চাইলে ঘড়িটা যে কোনো সময় অফ করে রাখতে পারেন। এগুলো সাধারণত তেমন অফ করতে হয় না, তারপরও আমি এটা আমার লাগবে, ওই জন্য এখানে আমি একটা সুইচ ব্যবহার করব, এরকম একটা সুইচ, যাতে আমি কোনো সময় না লাগলে এটা অফ করে রাখতে পারি। তো এই সুইচটা এখন সুন্দরভাবে এখানে বসিয়ে দেব এবং কানেকশনটাও করে দেব। তো দেখতে পাচ্ছেন সুইচের দুই প্রান্ত থেকে দুইটা কানেকশন কিন্তু করে দিলাম। এটা হচ্ছে আপনার ব্যাটারির যে পজিটিভ লাইনটা আছে, এই পজিটিভ লাইনটা আমাদের দরকার। এখানে কানেকশনটা অনেক সহজ। সুইচের এক প্রান্ত হবে আমাদের সার্কিটের পজিটিভে এবং অন্য প্রান্ত হবে আমাদের ব্যাটারি এবং চার্জিংয়ের পজিটিভে। তো এটা হচ্ছে পজিটিভ লাইন যেটা এখন লাগাইলাম। এটা হচ্ছে আপনার ব্যাটারি থেকে আসা পজিটিভ এবং চার্জিং থেকে আসা পজিটিভ, দুটাই কিন্তু এখানে একসাথে হবে। তো না, এটা এরকম হবে না, এটা হচ্ছে আমি ব্যাটারির যে পজিটিভ আছে এটাও কিন্তু একসাথে দিতে হবে পজিটিভে, প্লাস যে তার দুইটা আছে এটা কিন্তু দুইটা একসাথে করে দিতে হবে। এটা আরেকটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তো কাজগুলা আপনারা
ট্রাই করবেন সবসময় একটু নিখুঁত হওয়ার চেষ্টা করবেন আর কি। কাজ যতটাই নিখুঁত হবে ততটা আপনার হাতের কাজটা সুন্দর হবে। তো আমি এখানে একটা টিউব ব্যবহার করলাম। এই টিউবটার কারণে আমার এখন এখানে কোনো ট্যাপ বা কোনো কিছু ব্যবহার করতে হবে না এবং কাজটাও সুন্দর হবে। তো এখানে এখন চালাই করে দিব। কাজটা অনেক সহজ আসলে, যারা বুঝবেন, যারা কাজগুলো করেন তারা অবশ্যই বুঝবেন যে কতটা সহজ কাজ এটা। আমি আসলে এখানে ভিডিও কোনো স্কিপ করতেছি না, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, তাই ভিডিওটা অনেক লং হচ্ছে। তো ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এখন ব্যাটারির নেগেটিভটা আমি সার্কিটের নেগেটিভে লাগিয়ে দিব। সার্কিটের যে 5 ভোল্টের যে নেগেটিভ আছে, এই যে এটা হচ্ছে 5 ভোল্টের নেগেটিভ, এখানে লাগিয়ে দিব এখন। তো এখন কিন্তু আমাদের কানেকশনটা করা শেষ সম্পূর্ণ। এখন সুইচটা দিব, সুইচটা দেওয়ার পরে কিন্তু লাইনটা চলে আসবে অবশ্যই। দেখতে পাচ্ছেন এখন সুইচটা দিয়ে দিলাম। সুইচটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমাদের ঘড়িটা অন হয়ে গেছে। এখন কিন্তু চার্জিংয়ের কোনো লাইন এখানে লাগানো নাই। তো এখন এই ব্যাটারি থেকেই কিন্তু জ্বলতেছে। দেখতে পাচ্ছেন খুব স্পষ্টভাবে কিন্তু টাইমগুলো দেখা যাচ্ছে। এখন আপনার চার্জিংটা চাইলে লাগাতে পারেন। দেখতে পাচ্ছেন চার্জিংটাও লাগিয়ে দিলাম। এখন এটা আপনি অল টাইম লাগাই রাখতে পারেন। কারেন্টের সাথে চার্জিংয়ের সাথে অল টাইম লাগানো থাকতে পারে, কারণ এই যে আমি এখানে যে ব্যাটারিটা ব্যবহার করেছি এখানে চার্জিং প্রোটেকশন আছে অবশ্যই। তো অল টাইম লাগানো থাকলেও ব্যাটারিটা কোনো সমস্যা হবে না। তো আমি সেটা করব না। আমি যেটা করব সেটা হচ্ছে কারেন্টের সময় মতো ইউজ করব এটা। যখন লাগবে তখন ব্যবহার করব, যখন লাগবে না তখন চার্জিংটা খুলে দেব। তো চার্জিংয়ের সকেটে আমি একটু গ্লো গান দিয়ে ভালোভাবে আটকিয়ে দিচ্ছি, কারণ কাজটা যাতে আরও ভালোভাবে মজবুত হয়। তো আমার কাজ সম্পূর্ণ শেষ এখানে। এখন সার্কিট বোর্ডটা বসিয়ে দিব, তার আগে এই ব্যাটারিটা একটু গ্লো গান দিয়ে এখানে আটকিয়ে দিব, যাতে এটা নাড়াচাড়া না করে এবং সুন্দরভাবে বসে থাকে। এই জন্য এখানে কিছু গাম দিয়ে দিব। গাম দেওয়ার পর আপনার ব্যাটারিটা কিন্তু বসিয়ে দিব সুন্দরভাবে। তো এটা অনেক পাতলা ব্যাটারি, ওই জন্য এখানে কোনো সমস্যা হবে না আশা করি। সুন্দরভাবে বসিয়ে দিলাম এই ব্যাটারিটা। তো এটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো এটা সুন্দরভাবে ফিটিং করে দেওয়ার পর আবার আসতেছি ভিডিওতে, ততক্ষণ সাথে থাকুন। তো ফিরে এসলাম আবারও। দেখতে পাচ্ছেন কমপ্লিট কিন্তু হয়ে গেছে ঘড়িটা। এখন সুইচ দিলাম, সুইচ দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে চলতেছে ঘড়িটি। এখন এটা আপনার অল টাইম চলবে, কোনো সময় অফ হবে না যতক্ষণ আপনি না সুইচটা অফ করবেন। তো কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে এই ধরনের কাজ আমি প্রতিনিয়ত আপনাদের সামনে আনবো, এবং যে কোনো রিপেয়ারিংয়ের কাজ এই চ্যানেলে পাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ঘড়িটা চলতেছে। চার্জিংটা দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন চার্জিংটা আমি লাগাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। আলো বাড়তেছে না, কমতেছে না। আলোটা কিন্তু সব সময় একইভাবে রয়ে যাবে। তো ভিডিওতে লাইক দিবেন, অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।